ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আজরাইল ভাই, আমাকে একটু আপনি বৎকারের মৃত্যুর যন্ত্রণা কেমন সেই জান কবজ করার দৃশ্যটা দেখায় দেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি লোড নিতে পারবে না, সহ্য করতে পারবে না, তোমার সেই ধারণ ক্ষমতা থাকবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তারপর আমাকে একটু দেখায় দেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি চক্ষু বন্ধ করো। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইব্রাহিম তুমি চক্ষু বন্ধ করো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পরে দেখতেছে একটা বৎকার বেনামাজি নাফরমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শিরিক বেদাতের মধ্যে, গান বাজনার মধ্যে লিপ্ত রে বাপ। এমন একটা নাফরমানের বৎকারের জান কবজ করার জন্য আজরাইল ফেরেশতা যখন উপস্থিত হয়ে যায়, একজন না 500 ফেরেশতা উপস্থিত হয়ে যায়। কতজন ফেরেশতা? 500 জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। তাদের প্রত্যেকজনের হাতে বড় বড় গুর্জ থাকে, বড় বড় হাতিয়ার থাকে, বড় বড় দুর্গন্ধযুক্ত জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতিটা তেমন এই রকমের ভাবে ধারণ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথাটা থাকে আসমানে, পা দুইটা থাকে বাবা জমিনে, হাত একটা মাশরিকে আর একটা মাগরিবে, চক্ষু দুইটা বড় বড় আটলান্টিক মহাসাগরের মধ্যে দেখা যায়, বড় বড় আটলান্টিক মহাসাগরের মতো দেখা যায়। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে, এই মজমার মধ্যে এখন যদি একজন 20 হাতি 30 হাতি মানুষ এসে দাঁড়াইয়া যায়, আপনার আমার কলিজা লগে থাকবে নি? কোন কথা বুঝেন নাই? এই 20-30 হাতি মানুষ আমরা দেখছি, আগে ছিল 300 350 হাত লম্বা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যারা দেখি না, অভ্যস্ত না, হঠাৎ করে যদি এরকমের 20 হাতি 30 হাতি একজন মানুষ এই মজলিসের মধ্যে, মজমার মধ্যে এসে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের সাথে কিছু মূল্যবান বক্তৃতা পেশ করব, একথা বললে সবাই দৌড়াবে, কবে বিরিয়ানি খাওয়া লাগবে না, দুধ তুরি বিরিয়ানির দরকার নেই, বাড়িতে যাই ঘুমাই, ভয় কলজা কাঁপিয়ে যায়, কথা কয় না, ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? তাহলে হঠাৎ করে যদি এরকম একজন লম্বা মানুষ ভাইও আপনার কাছে আছে, আপনার কলিজা লগে থাকবে না? একজন বৎকার, গভীর মনোযোগ, একজন বৎকার মানুষের জান কবজ করার সময় আজরাইল ফেরেশতার মাথা আসমানে, পা দুইটা জমিনে, হাত একটা মাশরিকে আর একটা মাগরিবে, চক্ষু দুইটা বড় বড় আটলান্টিক মহাসাগরের মতো দেখা যায়, হাতের মধ্যে বড় বড় গুর্জ থাকবে, এমন নিয়ে তার জান কবজ করা বেনামাজি নাফরমানের বৎকারের জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর ইব্রাহিমকে বললেন, চক্ষু বন্ধ করো, আর বৎকারের জান কবজ করতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আজরাইলের জান কবজ করা কমপ্লিট হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই অবস্থা দেখিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ বাদে হুশ আওয়ার পরে, জ্ঞান ফিরে পাওয়ার পর জিজ্ঞাসা করে আজরাইল আলাইহিস সালাম, ভাইও ইব্রাহিম, ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এমন অবস্থাটা কেন হলো, আমাকে একটু বলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো ভাই আজরাইল, আমি যে অবস্থাটা দেখছি, এই অবস্থাটা পৃথিবীর কোন মানুষ যদি, জীবিত মানুষ যদি একবার দেখে, তার জন্য দুনিয়া করা সম্ভব হবে না। সে কোনোদিন নামাজ ছাড়বে না, সে কোনোদিন নাফরমানি করবে না, সে কোনোদিন গুনার সাথে লিপ্ত হবে না, সে কোনোদিন আল্লাহ তাআলার হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না, গান বাজনার মধ্যে থাকবে না। কারণ একজন বৎকার মানুষের জান কবজ করাটা খুব কিন্তু ভয়ঙ্কর। কতটা কষ্ট হয় জানেননি? একজন বেনামাজি বৎকারের না জান কবজ কেমনে করা হয়? একটা জীবন্ত মানুষের শরীর থেকে রে বাবা যখন চামড়াটা খুলে ফেলা হয়, তখন তার কাছে কষ্ট লাগবে না? লাগবে না? জোরে কোন লাগবে না? লাগবে না? কত কষ্ট, এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কষ্ট বেশি লাগবে একজন বৎকার মানুষের, বেনামাজি নাফরমান মানুষের ভিতর থেকে যখন জান কবজটা আজরাইল আলাইহিস সালাম করবে, তার থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি বেশি কষ্ট বেশি লাগবে। একজন বেনামাজির হাসর হবে ফেরাউন হামানের সাথে, জোরে কোন নাউজুবিল্লাহ, ওর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন হামান কারুন নমরুদের সাথে হাসর হবে, উবাই ইবনে খালকের সাথে হাসর হবে, হাদিসের মধ্যে আসছে। এইজন্য বাপ, নামাজ কেউ ছাড়বো না, নামাজ কেউ তরক করবো না। করবো তো? নামাজ কেউ তরক করবো? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একজন নেককার মানুষের জান কবজ কিন্তু অন্যরকম।
নেককার মানুষের জান কবজ করার জন্য 500 জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন একজন মৃত্যুর জান নেককার মানুষের জান কবজ করার আগেই কিন্তু ফেরেশতা আয়েশা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একজন নেককার বান্দার জান কবজ করার আগে কাদেরকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলছে আমাদের রবকে। বলছি না কিছুক্ষণ আগে আমাদের রব কয়জন? একজন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলছে আমাদের রব একজন। আর ওই এক রব মেনে মেনে সে মৃত্যু পর্যন্ত তার উপরে অটল অবিচল ছিল। তার কাছে তার মৃত্যুর আগে ফেরেশতারা এসে যায়। ফেরেশতারা এসে বলে, তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, পেরেশানি নাই। তোমাদের রব আল্লাহ তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি করেছেন, আল্লাহ সেই প্রতিশ্রুতি অঙ্গীকার তোমাদের কাছে পূরণ করবে। আর তা তোমাদের সামনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার ওই নেককার বান্দার সামনে জান্নাতের গেটগুলি খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतुन्नाया दमीदारद सुबुलबुल दर कफस बाशद सुमुनराया दमीदारद। यह सुमुन सहरा भी होगा यह खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूसू का कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूसू का कुर्बा करे। कैसे कैसे ताजदार पादशाह सल्बत से आखसीना बाला खाना शान शौकत क्या हुई, आखसीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है
शिकले सूरत क्या हुई जिक्र करें ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम জামে মসজিদ ও ঈদগাহ ময়দান ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পারে ব্রাদার আর ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি ওই রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে স্নেহ করে হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে অত্র অঞ্চল থেকে বাছাই করে যাচাই করে নির্বাচিত করে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক যে রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, সেই রব্বে কারিমের দেওয়া জবান দিয়ে সকলেই ইমানি আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে এখানে বসার তৌফিক শক্তি কে দান করেছেন বলেন? এই মুহূর্তে অনেক মানুষ মেডিকেলে বিছানায় আছে না নাই? কত মানুষ অসুস্থতার মধ্যে আছে না নাই? কেউ বা চুরি করতেছে এই মুহূর্তে, আছে না নাই? কেউ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আছে না নাই? আমরা এখানে জান্নাতের বাগানে বসতে পেরেছি কার দয়ায়? আল্লাহ তাআলার দয়া। তো পৃথিবীর ভিতরে এই বর্তমান সময় এই মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে জর্জরিত, কেউ ভালো কাজে, কেউ খারাপ কাজ, ঠিক না? আবার কেউ বিপদ মুহূর্তে সময়গুলি অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা এই সব কিছু থেকে উপেক্ষা করে আপনাকে আমাকে এখানে যে এই জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য কবুল মঞ্জুর করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একটু হাত তুলে দেখান তো কারা কারা খুশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এটি একটি এখন জান্নাতের বাগান, ঠিক না বেটি? যতক্ষণ সময় আমরা এখানে বসে থাকবো, আলোচনা শুনতে থাকবো, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো, যারা আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে মাগরিবের পর থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত যে আলোচনা শুরু থেকে চলছে এবং চলবে সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই জায়গাটুকুকে বেষ্টনী দিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত আছি, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা বাহানা খুঁজে খুঁজে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হজ করে যাকাত দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও বান্দা আল্লাহ তাআলার আদালতে ঠেকে যাবে বায়ো। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে
কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি তার কোন আমালকে যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, ওই আমালের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজে খুঁজে তালাশ করে করে বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। ভাইও ও পর্দা নিশা মা বোনেরা, আজ এখানে যদিও আমরা লোক সংখ্যা কম, কিন্তু এই মাজমাটা রব্বে কারিমের দরবারে অনেক দামি না দামি। জোরে কোন, আর জোরে বলেন দামি না দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিসি ক্যামেরার ভিতরে আমরা এখন আবদ্ধ অবস্থায় আছি। এই ভিডিও ক্লিপ ময়দানে মাহশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, ওই তিমির কাঠি মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের মাহফিলের ভিতরে যেই ভিডিওটা তোমরা করেছিলা, সেই ভিডিও ক্লিপটা একটু আমাকে দেখা। ভিডিও ক্লিপ যখন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরবেন, ভিডিও ক্লিপের মধ্যে দেখা যাবে কত যুবক ভাইয়ের চেহারা দেখা যায়, কত দাড়ি পাকা মুরব্বী বাবাদের চেহারা দেখা যায়। আমার আল্লাহ তাআলা বলবেন, এ আমার ফেরেশতারা রে, এই ভিডিও ক্লিপের ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দীদের চেহারা দেখা যায়, তাদেরকে লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে করে আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে দাও। আল্লাহু আকবার। কদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমরা এখানে বসছি যে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কি বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাট দোকানপাটে বসে বসে আমরা আওয়াজ শ্রবণ করতেছি, মনে করতেছি মাইকের আওয়াজ তো শ্রবণ করতেছি, যখন বিরিয়ানির প্যাকেট দিয়ে দিবে দৌড়ায় যাব, বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়িতে চলে আসব। আমি বলবো, ওনার মতো কপাল পোড়ার হতভাগ্য মানুষ পৃথিবীর জমিনে আর একজনও নাই। কি বলেন, ঠিক না বেঠিক? কি বলেন, ঠিক না বেঠিক? এই ময়দানে বসা কত দাম, এটা যদি আমি আপনি বুঝতে পারতাম। দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার সমস্ত কাজ কর্মকে বাদ দিয়া সদা সর্বদা আল্লাহ পাকের জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে থাকতে চাইতাম। এই জান্নাতের বাগানে তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দিবেন। আপনার আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো কিনা গ্যারান্টি নাই। কি বলেন, আসেনি? কি বলেন, আছে? যদি তাই হতো, আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা, হযরতে আবু বকরের মতো সাহাবী, আল্লাহর পয়গম্বরের এত বড় বিশ্বাস, এত বড় সাহাবী, কিতাবের মধ্যে আসছে আবু বকরের নেক আমলের পাল্লা, আবু বকরের নেক আমলের পাল্লা আর তামাম পৃথিবীর সমস্ত উম্মতের নেক আমলের পাল্লা, আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো বাবা, আবু বকরের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সেই আবু বকর যিনি আল্লাহর পয়গম্বরের গারে হেরার সাথী, এই আবু বকর বাগানের মধ্যে যায়া বাগানের মধ্যে গিয়ে খড়কুটাকে ঘাস তরুণতা ধরে ধরে বলে, এই ঘাস, আমি যদি তোর মতো একটা ঘাস হইতাম, আমি যদি তোর মতো একটা ঘাস হইতাম,
আমি যদি তোর মতো একটা গাছের পাতা হইতাম, আমি যদি তোর মতো একটা গাছের ডাল হতাম, ময়দানে মাহশরে আমার কোনো হিসাব হতো না, আল্লাহর আদালতে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এই আবু বকর পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, যার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কি করতে পারে নাই? আমলের বড়াই অহংকার করতে পারে নাই। তাহলে আমি আর আপনি কে বলেন? আমি আপনি কে? আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरात में न नूरी है न नारी। আমলের দ্বারা ভাই, আমলের দ্বারা জিন্দেগি বনে, জিন্দেগি তৈরি হয়, আমলের দ্বারা জান্নাত মিলে, আমলের দ্বারা জাহান্নাম মিলে, আমলের দ্বারা জান্নাত মিলে, আমলের দ্বারা জাহান্নাম মিলে। আর যারা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, কার হুকুম জোরে কোন? কার হুকুম জোরে কোন? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দেবে, হাদিসে আছে না নাই? এর মধ্যে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ কোন? যে ব্যক্তি দৈনিক 3 টাইম আল্লাহ পাকের জিকির জবান থেকে ভুলে না, দৈনিক 2 টাইম 3 টাইম রাত গভীরে উঠে উঠে মাওলা পাকের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। এই যে সে আমল করতেছে, তার আমলের দ্বারা জিন্দেগি বনতেছে, আমলের দ্বারা তার জিন্দেগি তৈরি হচ্ছে। আর এমন আমলের দ্বারা, ইমানের সাথে যদি আমলের আমল আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, এমন আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ময়দানে মাহশারে আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাতি, সুবহানাল্লাহ কোন? जन्नत दोज़ख से हम या रब क्या करो, जन्नत दोज़ख से हम या रब क्या करो, आरज़ू हो मैं तुझे देखा करो, हूरे गिलमन जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदारे तू, मियाँ ने आशिक़ माशूक़ की रमज़ीस, किरामन कातिबिन राहामन खबरनीस, आशिकारा मिल्लतो मजहब जुदास, आशिकारा मिल्लतो मजहब खुदास। আল্লাহর দরবারে যদি আমাল গৃহীত হয়ে যায়, সে কি জান্নাতি? বদ আমলের দ্বারা ভাইও, বদ আমলের দ্বারা, খারাপ আমলের দ্বারা জিন্দেগি তৈরি হয় না, খারাপ আমলের দ্বারা জাহান্নাম অর্জিত হয়, জাহান্নাম অর্জিত হয়, জাহান্নাম অর্জিত হয়। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কোন? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর কাছে আমরা সবাই জান্নাত চাই, কি বলেন? চাই না? চাই না? পৃথিবীর জমিনে আমরা আসছি একবার, যাব কয়বার? কথা কয় না। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? মাহফিল কি প্রতিদিন হয়নি এখানে? কি বলেন? প্রতিদিন হয়। আল্লাহর জন্য এখানে বসছি রে বাপ, আল্লাহর জন্য বসছি। আমি শুরুতে যে কথা বলেছি, এই কথা যদি দিলের কানে আপনারা শুনে থাকেন, অন্তরের মধ্যে কি হয়ে যায়? ফিট হয়ে যায়। অন্তরের মধ্যে যদি ফিট হয়ে যায় রে বাপ, হতে পারে আপনার এই বসার বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে না? পারে না? তাহলে আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? পারবেন নি? দুনিয়াতে মানুষ আসে কয়বার? পিছনে আওয়াজ নাই। দুনিয়াতে মানুষ আসে কয়বার, আবার যায় কয়বার? আসা একবার, যাওয়াও কিন্তু একবার। ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে আমরা এক সময় ছিলাম না? ছিলাম। আল্লাহ বলছেন, হাল আতা
লিল-ইনসানি হীনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কথাটি কার? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার কি এমন একটা সময় এসেছিল না যখন তুমি আমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছু ছিলাম না? আপনার নাম আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এমন নাম এক সময় আপনার আমাকে এমন নামে কেউ চিনতো না। কি বলেন? চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে কোথা থেকে কিভাবে আনলাম? আল্লাহ বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। এ মানুষ, তোমার দুনিয়ার জমিনে আসার উপাদানের মধ্য থেকে একটি হলো মাটি। কি আমাদের শরীরের মধ্যে মাটি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা মাটির বানানো মানুষ, আবার যাব কোথায়? জোরে কোন, আবার যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যখন আপনার এলাকা থেকে মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, তখন তাকে তার শেষ ঠিকানায় পৌঁছানোর জন্য কোথায় কবরস্থ করা হয়? কবরের মধ্যে সমাধিত করা হয়। ঠিক না বেঠিক? কবরের মধ্যে যখন সমাধিত করার জন্য একজন মাইয়িতকে রাখা হয়, আমরা তখন মাটি দিবার সময় মাটি দেই আর পড়ি কি? মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি না? আমার কথা আপনারা বুঝেন না? আমার বাড়ি বরিশাল, আমি তো দূরের কেউ না। আমার কথা বুঝেন না? ভাষা বুঝেন না নাকি? কথা বলতে হবে তো ভাইরা। আমরা কিসের তৈরি? জোরে কোন, কিসের তৈরি? আবার কোথায় যাব? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মাইয়িতকে কবরস্থ করার জন্য রাখা হয়, আমরা মাটি দেই আর এই দোয়া পড়ি না? কি বলেন, পড়ি না? তাহলে আমরা মাটির তৈরি মানুষ, আমাদের সৃষ্টি মাটির উপাদান থেকে। আবার ফিরে যাব মাটির ভিতরে। আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারে উঠাবেন মাটি থেকে, মাটির ভিতর থেকে। ঠিক না বেঠিক? মাটির ভিতর থেকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মাটির তৈরি মানুষ, আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক কে? এই আপনার আমার কথা বলার শক্তি দিবেন কে? চোখ দিয়ে দেখার শক্তি দিছে কে? ও ভাইও, আপনার আমার জন্য আমার আল্লাহ কতই না ভাবে সিকিউরিটি গার্ড দিয়ে দুনিয়ার জমিনে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলাম, তখন আমি যখন ঘুমায় গেলাম, ছোট্ট বাচ্চা বাদ দেন, এখন আপনি যতই কোটি টাকার মালিক হন, প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যখন ঘুমায় যান, এই সময়ের ভিতরে যদি একটা মশা মাছি পোকা মাকড় আপনার আমার কানের ভিতরে ঢুকিয়া যায় রে বাপ, তখন আপনার আমার কানের মধ্যে যদি পোকামাকড় ঢুকিয়া যায়, তখন আপনার আমার ঠিক মতো দুনিয়াতে বাঁচার উপায় আসেনি? কি বলেন, আছে? হেফাজত করেন কে?
আল্লাহ তাআলা কেমন সিকিউরিটি দিয়া দিয়া আপনাকে আমাকে পালতেছেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোরা তো ঘুমায়া যাও, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ ঘুমায়। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ঘুমায়া যাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাইতাম, তাহলে কত মানুষ, একটা বাচ্চার পাশে যখন একটা মা ঘুমায় যায়, 1 মাস 2 মাস 5 দিন 6 দিনের বাচ্চার পাশে মা ঘুমায়, বাবা ঘুমায় না? ঘুমায় না? বাবার হাত অথবা মার হাত যদি ওই বাচ্চার পা, মার বাবার পাটা যদি বাচ্চার গায়ের উপরে, বুকের উপরে লাগিয়া যায়, বাচ্চাটা শ্বাসরুদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে যাবে না? যাবে না? জোরে কোন। আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, আমি ঘুমাই না, আমি ঘুমাই না। আমি যদি ঘুমায় যাইতাম, তাহলে তোকে সিকিউরিটি দিয়া দিয়া, পাহারা দিয়া পালছে কে, বড় করছে কে? আপনাকে আমাকে সমস্ত জায়গায় সিকিউরিটি দেওয়ার মালিক কে? জোরে কোন। আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার বানানেওয়ালা কে? আর জোরে বলেন, আপনার আমার বানানেওয়ালা কে? আপনার আমার বানানেওয়ালা আল্লাহ। তাহলে সেজদাও দিতে হবে কয়জনের কুদরতি কদমে? আমার কথা বুঝেন না? আপনার আমার রব কয়জন? আরো আওয়াজ জোরে করে বলেন, আরো আওয়াজ জোরে করে বলেন, আপনার আমার রব কয়জন? একজন। কয়জন? একজন। আমরা পড়ি না সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আপনার আমার বানানেওয়ালা কয়জন? একজন। আপনার আমার বানানেওয়ালা কয়জন? ফেরাউন বলছিল, আনা রাব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ কইবেন? আমি সবথেকে বড় খোদা, আমি সবথেকে বড় খোদা। কিন্তু ফেরাউন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছে। সুবহানাল্লাহ কোন। ফেরাউন নীল নদের মধ্যে যখন পানি নাই, ফেরাউনের যারা গোষ্ঠী জ্ঞাতি আছে, তারা এসে বলল, আপনাকে মাবুদ মানলাম, খোদা মানলাম, নীল নদের মধ্যে পানি নাই, ফসল হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ধুকে ধুকে মারা যাচ্ছি, খাবার দাবার কিচ্ছু নাই, পানির ব্যবস্থা করেন, কারণ আপনাকে তো আমরা কি মানছি? খোদা মানছি। কি মানছি? মুমিন খোদা মানবে কয়জন? আর জোরে বলেন, কয়জন? একজন। কিন্তু বর্তমান সময় কিছু কিছু মুসলমানরাও বাবার দরবারে যাইয়া সেজদা দেয়, বাবারে কয়, বাবা তুমিও আর এক খোদা। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? একমাত্র আল্লাহ। এ কথা যে বিশ্বাস করে সে একজন মুমিন। আর এই মুমিন যদি আবার দ্বিতীয় কোনো ভণ্ড বাবার কাছে যায়, নামাজ নাই, রোজা নাই, সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এগুলি গিয়া গিয়া বলে, মাজারের কাছে যায় বলে, বাবারে তোমার কাছে আসছি, তুমি দিয়া দাও। নাউজুবিল্লাহ। জোরে কোন। ঈমান থাকবে না যাবে? আর জোরে বলেন, ঈমান থাকবে না যাবে? তাহলে এগুলি করা যাবে? জোরে বলেন, করা যাবে? করা যাবে না। করা যাবে? মাজারে মান্নত করা শিরিক। মাজারে মান্নত করা কি? কথা কয় না। মাজারে মান্নত করা কি? শিরিক। একজন খালিস ঈমানদার সে কখনো মাজারে মান্নত করতে পারে না। কি পারে? আমগো বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। আসে না? বলে না? বলে না? অগো বাবার দরবারে বলে কেউ খালি হাতে ফেরে না। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আছে না? নাই? আছে না? ফেরাউন বলল কি, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় খোদা। নাউজুবিল্লাহ।
যেহেতু খোদাই দাবি করছে তার দলবলের লোক তো আছে না, নাই আছে না? ওই ফেরাউন এবার যখন তার দলবলরা এসে বলল আপনাকে তো আমরা খোদা মানলাম, এবার আমাদের নীল নদের পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করেন। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করেন। এখানে একটা গভীর একটা পয়েন্ট আছে, গভীর মনোযোগ দেন। আমাদের দেশের রাজনীতিবিদ নির্বাচনের আগে আগে নির্বাচন মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় বলে এই দেব সেই দেব, বলে না বলে না, কি কয়, বলে না বলে না। এই জন্য এক কবি বলেন এবার আমি নির্বাচনে করতে পারলে পাস, কি কয়, এবার আমি নির্বাচনে করতে পারলে পাস, সবার বাড়ি পৌঁছে দেব একটি করে বাস। নির্বাচনের গরম হাওয়া দেশটা জুড়ে বইছে, প্রার্থী যারা সবাই মজার মজার কথা কইছে। আরো বলে এবার আমি নির্বাচনে করতে পারলে পাস, সবার বাড়ি পৌঁছে দেব একটি করে বাস। আরো দিব কলকারখানা, আরো দিব কলকারখানা, নদীর উপর ব্রিজ, গরমের টাকা পাইলে আবার কিনবো একটা ফ্রিজ। বলে না বলে না? হ্যাঁ, পলিটিক্যাল ওয়াদা, অঙ্গীকার নির্বাচনী মঞ্চে দাঁড়ায় বলে। যখন পাস হয়ে যায় জনগণ খাইয়া আছে না না খাইয়া আছে জিজ্ঞাসার কোনো খবর নাই। হ্যাঁ, তখন সিরিয়াল সিরিয়াল, কি হয়েছে তোমার, আমার এই সমস্যা, পরে 3 শুক্রবার পরে আসিও, কয় না কয় না? হ্যাঁ, ফেরাউন কি করলো? ফেরাউনের বাবার শক্তি আছে নীল নদে পানি দেওয়ার, কথা বুঝাইতে পারলাম? ফেরাউনের বাবার শক্তি আছে নীল নদে পানি আনার, নাই ক্ষমতা একমাত্র কার? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ। ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। ফেরাউন পলিটিক্যাল ওয়াদা দিয়ে দিল, যাও যাও পানির ব্যবস্থা হবে। জনগণ চলে গেল, ফেরাউন চিন্তায় পড়ে গেল, চিন্তায় বেবুর, চিন্তায় বেবুর হয়ে গেল, চিন্তায় মগ্ন, চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। কয় পানি কোথায় পাবো, আমার 14 গোষ্ঠী মিলিয়েও তো পানি ব্যবস্থা করতে পারবো না। ফেরাউন দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সুবহানাল্লাহ কোন? পাহাড়ের চূড়ায় উঠে আর পিছনে পিছনে তাকায়। কেন তাকায়নি জানেননি? যদি তার জনগণ দেখতে পায় যে আমাদের খোদা কোথায় যায়, জিজ্ঞাসা করবো ওই খোদা তুমি কোথায় যাও। যদি বলে যাই অমুক জায়গায়, আমার আসল একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আমার একজন আসল খোদা আছে, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর কাছে যাই। এই কথা যদি জনগণ জানতে পারে তাহলে তো জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পিছনে পিছনে তাকায় আর যায়। পাহাড়ের উপরে যখন উঠে গেল, এবার সেজদায় পড়ে গেল। কোথায়, কার কাছে সেজদা দিছে? জোরে কোন? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া। ফেরাউন মুসলমান না কাফের? আরো জোরে কোন, মুসলমান না কাফের? ফেরাউন এবার আল্লাহর কাছে সেজদা দিয়া 2টা হাত প্রসারিত করে দিয়া বলে, ওগো মালিক আল্লাহ, আসলে তো তুমি হইলা আমার মাবুদ, আমার বানানেওয়ালা, আমার খোদা আল্লাহ। আল্লাহু আকবার, তুমি তো আসল খোদা। তবে আমি যে খোদাই দাবি করলাম এটা তো মিথ্যা, বাটপারি, সিটারি। আর আমি আমার জনগণের সাথে পলিটিক্যাল ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি তাদেরকে পানির ব্যবস্থা করে দিব, কিন্তু আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, নীল নদের মধ্যে 1 ফোঁটা পানি আনবার ক্ষমতা নাই। আছে পানি আনার ক্ষমতা নাই, ওগো মালিক আল্লাহ, আমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ কিন্তু পানির ব্যবস্থা করে দিবে, তারপরও কিন্তু ঈমান আনবে না। কত বড় খারাপের খারাপ, কত বড় বাটপার, কত বড় সিটার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন, কমপ্লিট করলেন। প্রশ্ন হতে পারে কাফের হলো, তাহলেও তার দোয়াটা কেন কবুল করলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে, ও বান্দা, ফেরাউনের দোয়া আমি কবুল করছি এই জন্য যে ওর ক্ষমতাটা জাহির করে দেখাইলাম, ওর দলবল লোকটা ওর ভক্ত হয়ে গেল। আর আমি আল্লাহ ফেরাউনকে এতটাই 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 লাঞ্ছিত, অপমানিত করেছি
যে ফেরাউনের নাম পর্যন্ত একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত ফেরাউন নামে তাদের সন্তানের নাম রাখে না। কি বলেন রাখে? কি বলেন রাখে? ফেরাউন নীলনদ থেকে পাহাড় থেকে নেমে আসলো, তাকায় দেখতেছে নীল নদের মধ্যে পানি আর পানি। সুবহানাল্লাহ কোন? নীল নদের মধ্যে পানির ব্যবস্থা করে দিছে কি আল্লাহ। আমি বুঝাইতে চাই বাপ, ফেরাউনের মতো একজন কাট্টা কাফের যে নিজেকে খোদাই দাবি করেছে, সেই ফেরাউন পর্যন্ত সর্বশেষ এক আল্লাহর দরবারে এক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি তো আসল খোদা, তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও। তাহলে আমরা যদি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার সন্তানের প্রয়োজন, আপনি কোনো ভণ্ড বাবার কাছে যাবেন না। আপনি সালাতুল হাজত পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে কানবেন। আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত 2টার পর 3+2 যখন অ্যাডজাস্ট করে মিলিয়ে আল্লাহর কাছে কানবেন। 3+2 মিলিয়ে যখন আল্লাহর কাছে কানবেন, 2 চোখের 2 ফোঁটা পানি, 2 হাত তুলে, এটা 3+2, 2 চোখের 2 ফোঁটা পানি, 2 হাত উঠাইয়া কার কাছে কানবো? আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আয় ওগো মালিক আল্লাহ, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, জান্নাত জাহান্নাম, 7 আসমান জমিন বানাইছো, তুমি সব পারো। আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে না? পারে না? তারে কোন ভণ্ড বাবার কাছে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, তোদেরকে আমি খাওয়াই পড়াই, তোদেরকে আমি সব কিছু দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, এ বান্দা, তোরে আমি খাওয়াই পড়াই, সম্মান দিলাম, রিজিক দিলাম, সব দিলাম, তারপরে তোরা আমি আল্লাহর তাআলার সাথে কিভাবে নাফরমানি করো, কুফরি করো। ও ভাই, ও আপনার আমার, ও মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, শোনেন, পৃথিবীর জমিনে সুদ খাওয়া বড় গুনাহ, ঘুষ খাওয়া বড় গুনাহ, তার থেকেও বড় গুনাহ হলো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সব ভোগ করার পর যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় না তথা নামাজ 5 ওয়াক্ত আদায় করে না, এটা সবথেকে বড় নাফরমানি আর সবথেকে বড় কুফরি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে নামাজ হলো ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি ভাই? নামাজ। কি? নামাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ সবাই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ মৃত্যু কখন এসে যায় বলা যায়নি, যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে মার সাথে সন্তানের সাথে একটা বিষয় নিয়ে তাফরিকাত হতে পারে, বিবাদ হতে পারে, ভিন্নতা প্রকাশ পেতে পারে। মা বলছে, না বাবা আমি কাজটা এভাবে করব, সন্তান বললে, না মা আমি কাজটা এভাবে করব। এরকমও হয় না? হয় না? কি বলেন, হয় না? হয় না? বাবার সাথে সন্তানের সাথে কোনো কাজ নিয়ে, কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো কাজ নিয়ে ভিন্ন মতামত হতে পারে, বন্ধু বন্ধুর সাথে ভিন্ন মতামত হতে পারে, এটা পারে না? পারে না? কিন্তু পৃথিবীর সকল বর্ণের মানুষ, সকল পেশার মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল ধর্ম অবলম্বীর মানুষ, সকলে একটা মতের কাছে আমরা সকলেই কোনো ভিন্নতা প্রকাশ করার কোনো সুযোগ নাই, তাফরিকাত করার কোনো সুযোগ নাই, পার্থক্য করার কোনো সুযোগ নাই রে বাপ। সেটার নাম কি জানেননি? সেটার নাম হলো মৌত। সেটার নাম হলো কি? হিন্দু বলবে মৃত্যু আছে, খ্রিস্টান বলবে মৃত্যু আছে, বৌদ্ধ বলবে মৃত্যু আছে, যে শিরকি গুনায় লিপ্ত সে বলবে মৃত্যু আছে। এর মধ্যে, এই মৃত্যুর মধ্যে কোনো শ্রেণীর মানুষের মধ্যে, কোনো বিভাগের মানুষের মধ্যে, কোনো বর্ণের, কোনো ধর্মের মানুষের মধ্যে বিবাদ নাই, কোনো ভিন্নতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
তবে মৃত্যুর পরে এই মৃত্যুটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, একটা বদকারের মৃত্যু আর একটা নেককারের মৃত্যু কিন্তু কখনো এক হবে না। কি বলেন, এক হবে? বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু কিন্তু এক না। ও বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আজরাইল ভাই, আমাকে একটু আপনি বদকারের মৃত্যুর যন্ত্রণা কেমন সেই জান কবজ করার দৃশ্যটা দেখায় দেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি লোড নিতে পারবে না, সহ্য করতে পারবে না, তোমার সেই ধারণ ক্ষমতা থাকবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তারপর আমাকে একটু দেখায় দেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি চক্ষু বন্ধ করো। আজরাইল আলাইহিস সালাম যখন বললেন, ইব্রাহিম তুমি চক্ষু বন্ধ করো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পরে দেখতেছে একটা বদকার বেনামাজি নাফরমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শিরক বেদাতের মধ্যে, গান বাজনার মধ্যে লিপ্ত রে বাপ। এমন একটা নাফরমানের বদকারের জান কবজ করার জন্য আজরাইল ফেরেশতা যখন উপস্থিত হয়ে যায়, একজন না 500 ফেরেশতা উপস্থিত হয়ে যায়। কতজন ফেরেশতা? 500 জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। তাদের প্রত্যেকজনের হাতে বড় বড় গুর্জ থাকে, বড় বড় হাতিয়ার থাকে, বড় বড় দুর্গন্ধযুক্ত জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিটা তেমন এই রকমের ভাবে ধারণ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা থাকে আসমানে, পা দুইটা থাকে বাবা জমিনে, হাত একটা মাশরিকে আর একটা মাগরিবে, চক্ষু দুইটা বড় বড় আটলান্টিক মহাসাগরের মধ্যে দেখা যায়, বড় বড় আটলান্টিক মহাসাগরের মতো দেখা যায়। আচ্ছা বলেন তো, এই মজলিসের ভিতরে, এই মজমার মধ্যে এখন যদি একজন 20 হাতি 30 হাতি মানুষ এসে দাঁড়াইয়া যায়, আপনার আমার কলিজা লগে থাকবে নি? কোন কথা বুঝেন নাই? এই 20-30 হাতি মানুষ আমরা দেখছি, আগে ছিল 300-350 হাত লম্বা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যারা দেখি না, অভ্যস্ত না, হঠাৎ করে যদি এরকমের 20 হাতি 30 হাতি একজন মানুষ এই মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে এসে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের সাথে কিছু মূল্যবান বক্তৃতা পেশ করব, একথা বললে সবাই দূরে হবে, কবে বিরিয়ানি খাওয়া লাগবে না, দুধ তুরি বিরিয়ানির দরকার নেই, বাড়িতে যাই ঘুমাই, ভয় কলজা কাঁপিয়ে যায়, কথা কয় না, ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না বেটি? তাহলে হঠাৎ করে যদি এরকম একজন লম্বা মানুষ ভাইও আপনার কাছে আছে, আপনার কলিজা লগে থাকবে না? একজন বদকার, গভীর মনোযোগ, একজন বদকার মানুষের জান কবজ করার সময় আজরাইল ফেরেশতার মাথা আসমানে, পা দুইটা জমিনে, হাত একটা মাশরিকে আর একটা মাগরিবে, চক্ষু দুইটা বড় বড় আটলান্টিক মহাসাগরের মতো দেখা যায়, হাতের মধ্যে বড় বড় গুর্জ থাকবে, এমন নিয়ে তার জান কবজ করা বেনামাজি নাফরমানের বদকারের জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিমকে বললেন, চক্ষু বন্ধ করো, আর বদকারের জান কবজ করতে আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলের জান কবজ করা কমপ্লিট হয়ে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থা দেখিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কিছুক্ষণ বাদে হুশ আওয়ার পরে, জ্ঞান ফিরে পাওয়ার পর জিজ্ঞাসা করে আজরাইল আলাইহিস সালাম, ভাইও ইব্রাহিম, ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এমন অবস্থাটা কেন হলো, আমাকে একটু বলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো ভাই আজরাইল, আমি যে অবস্থাটা দেখছি, এই অবস্থাটা পৃথিবীর কোন মানুষ যদি, জীবিত মানুষ যদি একবার দেখে, তার জন্য দুনিয়া করা সম্ভব হবে না। সে কোনোদিন নামাজ ছাড়বে না, সে কোনোদিন নাফরমানি করবে না, সে কোনোদিন গুনার সাথে লিপ্ত হবে না, সে কোনোদিন আল্লাহ তাআলার হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না, গান বাজনার মধ্যে থাকবে না। কারণ একজন বদকার মানুষের জান কবজ করাটা খুব কিন্তু ভয়ঙ্কর। কতটা কষ্ট হয় জানেননি? একজন বেনামাজি বদকারের না জান কবজ কেমনে করা হয়? একটা জীবন্ত মানুষের শরীর থেকে রে বাবা যখন চামড়াটা খুলে ফেলা হয়, তখন তার কাছে কষ্ট লাগবে না? লাগবে না? জোরে কোন লাগবে না? লাগবে না? কত কষ্ট, এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কষ্ট বেশি লাগবে একজন বদকার মানুষের, বেনামাজি নাফরমান মানুষের ভিতর থেকে যখন জান কবজটা আজরাইল আলাইহিস সালাম করবে, তার থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি বেশি কষ্ট বেশি লাগবে। একজন বেনামাজির হাসর হবে ফেরাউন হামানের সাথে, জোরে কোন নাউজুবিল্লাহ, ওর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
ফেরাউন, হামান, কারুন, নামরুদের সাথে হাসর হবে, উবাই ইবনে খালকের সাথে হাসর হবে, হাদিসের মধ্যে আসছে। এইজন্য বাপ, নামাজকেও ছাড়বো না, নামাজকেও তরক করবো না। করবো তো? নামাজকেও তরক করবো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একজন নেককার মানুষের জান কবজ কিন্তু অন্যরকম। নেককার মানুষের জান কবজ করার জন্য 500 জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। একজন মৃত্যুর জান, নেককার মানুষের জান কবজ করার আগেই কিন্তু ফেরেশতা আয়েশা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একজন নেককার বান্দার জান কবজ করার আগে কাদেরকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলছে আমাদের রবকে। বলছি না কিছুক্ষণ আগে, আমাদের রব কয়জন? একজন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলছে আমাদের রব একজন। আর ওই এক রব মেনে মেনে সে মৃত্যু পর্যন্ত তার উপরে অটল অবিচল ছিল। তার কাছে তার মৃত্যুর আগে ফেরেশতারা এসে যায়, ফেরেশতারা এসে বলে, তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, পেরেশানি নাই। তোমাদের রব আল্লাহ তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি করেছেন, আল্লাহ সেই প্রতিশ্রুতি অঙ্গীকার তোমাদের কাছে পূরণ করবে। আর তা তোমাদের সামনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার ওই নেককার বান্দার সামনে জান্নাতের গেটগুলি খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত কত সুন্দর, জান্নাত জান্নাত কত সুন্দর, নাই সে তার গোসগ নাই মাথা ব্যথা জ্বর। মারহাবা কোন। জান্নাতের মধ্যে কোনো রোগ শোক মাথা ব্যথা হবে? হবে না। কি হবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আপনার আমার রবকে, আরো জোরে কোন আপনার আমার রবকে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বানানো ওই নেককার বান্দা বান্দির সামনে জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে প্রত্যাবর্তন করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নেককার বান্দাকে তার মৃত্যুর আগে জান্নাতের নাজ নেয়ামতগুলি তার চোখের সামনে ভাসমান দেখানো হয়, আর তার অন্তরটা ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 জন ফেরেশতা নিয়া রেশমি কাপড় নিয়ে উপস্থিত হয়ে যায়। তার আত্মাটাকে রেশমি কাপড়ের মধ্যে পেঁচায়া সুন্দরভাবে তার আত্মাটাকে বের করে নিয়ে যায়, যেমন নাকি একটা দুধ পান করানেওয়ালা শিশুকে তার মা পেস্তন থেকে দুধ পান করায় কোলের মধ্যে বৈশা, ওভাবে আরামে একজন নেককার বান্দা বান্দির জান কবজ করে ফেরেশতা নিয়ে যায়। আল্লাহু আকবার। আমরা চাই না আপনার আমার জান কবজটা এভাবে হোক, কথা কয় না, চাই না। আমরা আল্লাহর কাছে এই জন্য দোয়া করব, আয় আল্লাহ আমাদেরকে সাকরাতে মাউত মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে বদকার আর নেককার মানুষের জান কবজ করার কাইফিয়াত অবস্থানটা কিন্তু এক হবে না। এই জন্য বদকার মানুষ হওয়া যাবে না, আল্লাহ পাকের নেক বান্দাবান্দি হতে হবে, আল্লাহ পাকের নেক বান্দাবান্দি হতে হবে। আর দুনিয়ার জমিনে যে বড় বড় বিল্ডিং পাইলো, বড় বড় গাড়ি পাইলো, বাড়ি পাইলো, সে আমরা মনে করি বড় সফল কাম। না না, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সফল কাম তো ওই ব্যক্তি হয়ে যাবে, আল্লাহ যাকে জাহান্নামের দপ্তর থেকে নাম কাটায় দিয়া, জাহান্নামের আসামি থেকে তাকে নাম কাটায় জান্নাতের ভিতরে আল্লাহ দাখিল করায় দিবেন। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে নাম কাটিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া পরিত্রাণ দিয়া আল্লাহ যাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন, প্রবেশ করায় দিবেন, আল্লাহ বলেন ফাকাদ ফাজ। আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দি সফল কাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সফলতা, ইহকালীন এবং পরকালের জীবনের সফলতা জান্নাত পাওয়া আর না পাওয়ার ভিতরে, কথা বুঝতে পেরেছেন? দুনিয়া ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা, একমাত্র সফলতা হলো জান্নাত পাওয়া আর না পাওয়ার ভিতরে। অর্থাৎ যে জান্নাত পাইছে, জাহান্নাম থেকে মুক্তি পায় যে জান্নাতি হয়েছে, সে সফল কাম। আর যে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, ওই সফল কাম হতে পারে নাই, ও নাকামিয়াব হয়ে গেছে। তাহলে সফল কামের সফলতার চাবিকাঠি কি ভাই? জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ার জমিনে মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন থালাস আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার সমস্ত আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা বিন সালাস, ইল্লা হরফে ইস্তিসনা লাগায়া আল্লাহর পয়গম্বর বলেন ও উম্মত ইল্লা বিন সালাস, মাত্র তিনটা আমালের দরওয়াজা খোলা থাকে, বলেন সুবহানাল্লাহ। তিনটা আমালের দরজা কি শুনে বাড়ি যাবনি? কি বলেন? তিনটা আমল যে বাকি থাকবে সেই তিনটা আমলের দরওয়াজা কি কি আমরা শুনবো না? শুনবো না? কি বলেন? শুনবো না? শুনবো না? এক নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ কোন? সাদকায়ে জারিয়া মানে হলো কি? এই যে আপনার এলাকার ভিতরে, মহল্লার ভিতরে এই যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আপনার অর্থ আছে একটা আল্লাহর ঘর বানায়া দিলেন, একটা মসজিদ তৈরি করে দিলেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, কালভার্ট তৈরি করে দিলেন, ব্রিজ তৈরি করে দিলেন, জনগণের খেদমত করলেন, দিনের খেদমত করলেন। আপনি চলে যাওয়ার পর মানুষগুলি এগুলি ব্যবহার করবে আর আপনার কথা মনে করবে। এই জন্য কবি বলেন যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি, এমন জীবন তুমি করিও গঠন,
যখন তুমি মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरात में न नूरी है न नारी। ও ভাইও আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আপনার আমার নাম যেন দুনিয়াতে থাকে। অমুক বান্দা চলে গেছে, আলহামদুলিল্লাহ, অমুক বান্দাটা খুব ভালো ছিল, ভালো মানুষ ছিল। তাহলে আপনার আমার জীবনটা এমন ভাবে গঠন করা দরকার আছে না নাই? এমন কোন ভালো কাজ আমি ছাড়বো না, এমন কোন ভালো কাজ আমি ছাড়বো না, আর এমন কোন খারাপ কাজ আছে সমাজে যা আমি করব না, যার মৃত্যুর পরে ইন্তেকালের পরে যাতে করে জনগণ, সমাজের লোক, এলাকার লোক, মহল্লার লোকগুলো আমার ইন্তেকালের পরে বলে যে লোকটা খুব ভালো ছিল। এটাই সব থেকে বড় দোয়া, জোরে করেন ঠিক না বেঠি? তাহলে আপনার আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনটা আমল যে বাকি থেকে, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে কি? জারিয়া, মানে দান সদকা খয়রাত যা করব এটা আপনার কবরে মৃত্যুর পরেও পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের এই মহল্লায় এই দ্বিতীয় বছর এই মাহফিল চলছে, দ্বিতীয় বছর তাই না? দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা যুবক ভাইরা আছেন এখানে, দাড়ি পাকা বাবারা আছেন এখানে, জান্নাতের বাগানে আমরা বসে আছি গভীর রজনীতে। আমরা কে কে চাই এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই এলাকার ভিতরে জারি থাকুক? কে কে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সবাই চাই তো ইনশাআল্লাহ? তাহলে শুনে, এই যে আপনি আপনার কথা দ্বারা, শ্রম দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা, পরামর্শ দ্বারা, আপনার একটা টাকা দিয়া যদি এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এখানে পরিচালিত হতে থাকে, চলতে থাকে, এখানে ওলামায়ে কেরাম প্রতি বছর আসবে, কোরআন হাদিসের আলোচনা করবে, বয়ান করবে, বয়ানের মাধ্যমে যদি একটা মানুষের আমল ভালো হইয়া যায়, একটা মানুষ যদি সুন্দর আমল করে জান্নাতি বান্দা বান্দি হইয়া যায়, একটা বেপরদা নারী যদি আলেমের বয়ান শুনে পর্দা নিশা হইয়া যায়, একটা মাজার পূজারি বান্দা যদি মাজার পূজারি ছেড়ে দেয় আমলের বয়ান শুনে, ওলামায়ে কেরামের বেনামাজি যদি নামাজি হইয়া যায়, একজন আলেমের বয়ান শুনে আপনার শ্রম দিয়া, আপনার এই টাকা দানের দ্বারা যদি এভাবে আমল জারি হয়ে যায়, আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী কিয়ামত পর্যন্ত আপনার কবরে মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া আমল সওয়াব পৌঁছতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।